ইরফানের খাওয়া তো আমি আলাদাভাবে তুলে রেখেছি। তুলে রাখার কি দরকার মা? যত্নের মূল্য যে দিতে জানে না, তার যত্ন পাওয়ার কোনো অধিকার নেই। পারি, তুই কি ইরফানের জায়গা ওকে দিয়ে দিচ্ছিস? সবাই বড় ভাবির নিয়ে অনেক দুশ্চিন্তায় আছে। আরে সকালবেলা সে নাকি গয়না টয়না নিয়ে বাইর হয়েছিল, এখন নাকি তারে আর পাওয়া যাইতেছে না, তার ফোনটাও বন্ধ। কি বলছো তুমি এসব? মিতু আমার বউ না, মিতু ইশতিয়াকের বউ। ও ইশতিয়াকের সাথে পালিয়ে গেছে, একসাথে পালিয়ে গেছে ওরা। কারা একসাথে পালিয়েছে? মিতু আর ইশতিয়াক একসাথে পালিয়েছে। আসুন আসুন। আর ম্যাডাম, রুমটা একটু সার্চ করতে চাই, যদি কোনো ক্লু পাওয়া যায়। জি। ইরফান, তুমি এসো। মা, এটা ভাবির ফোন না? হ্যাঁ, এটা তো মিতুরই ফোন। ভাবি নিজের ফোনটাও নিতে ভুলে গেল। দেখে আলমারিতে মোবাইল ফোন অফ করে রেখে যাওয়াকে ভুল করে ফেলে যাওয়া বলে না ইরফান। ও তো আমার রুমে এই ফোনে কথা বললো, এমনকি স্বর্ণ ব্যবসায়ীর সাথেও আমার সামনে এই ফোনে কথা বলতে বলতে সে বের হয়ে এলো। মিতু কি তাহলে ইচ্ছে করে? মা, প্লিজ আমরা আগে নেগেটিভটা না ভাবি। আমাদের এখন সবার আগে মিতু ভাবিকে সুস্থভাবে খুঁজে বের করতে হবে, এটাই আমাদের আসল কাজ। ম্যাডাম, ইরফান ঠিকই বলছে, আগে আসলে আমাদের মিতু ভাবিকে খুঁজে বের করতে হবে, তাহলে সব রহস্যের জট খুলে যাবে। তবে হ্যাঁ, ফোনটা পেয়ে ভালোই হয়েছে। আসলে মিতু ভাবি কার কার সাথে কথা বলেছে তাই ফোনের মাধ্যমেই জানা যাবে, আর সেখান থেকে আমরা নিশ্চয়ই কোনো ক্লু পেয়ে যাব। কিন্তু সাথে ফোন না থাকায় তো লোকেশন ট্রেস করা টাফ হয়ে যাবে আমাদের জন্য। অনেকগুলো সম্ভাবনা আর অনেকগুলো আশঙ্কা, শুধু এটুকু বুঝতে পারছি, সামনে যা হতে যাচ্ছে তা মোটেও ভালো কিছু নয়, সুখকর নয়। মানে কি বলতে চাইছেন আপনি? না, এখনই কিছু বলতে চাইছি না ইরফান, শুধু অভিজ্ঞতার আলোকে কিছু একটা আঁচ করতে পারছি। আমার মনে হচ্ছে কি, মিতু ভাবিকে খুঁজে পাওয়া আমাদের জন্য খুব কঠিন হয়ে যাবে। ইরফান, আসলে যে হারিয়ে যায় তাকে খুঁজে পেতে সহজ হয়, কিন্তু যে পালিয়ে যায় তাকে খুঁজে পেতে অনেক কাঠখড় পোড়াতে হয়। যাই হোক, আপনারা চিন্তা করবেন না, আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব মিতু ভাবিকে খুঁজে বের করতে। পুলিশের যত রকম সোর্স আছে, যত কারিগরি আছে, আমি সবকিছু এই কেসে ব্যবহার করব। মিতু ভাবিকে আমরা বের করবই করব। ম্যাডাম, তদন্তের স্বার্থে আমি এটা নিয়ে যাচ্ছি, আসছি। আহাদ, মিতু যদি কোনো দুর্ঘটনার শিকার হয়ে থাকে তার সম্পূর্ণ দায় আমার, কারণ আমি ওকে একা যেতে দিয়েছি। কিন্তু মিতু যদি ইচ্ছে করে পালিয়ে থাকে
তাহলে আমি বলবো যত দ্রুত সম্ভব ওকে তোমরা আমার হাতে তুলে দেবে। ও আমার বাড়ির গহনা শুধু না, ও আমার বিশ্বাস নিয়ে পালিয়েছে। ওর সাথে আমার অনেক অনেক বোঝাপড়া এখনো বাকি। তাই যে কোনো মূল্যে আমি মিতুকে চাই আহাত। ইয়েস ম্যাডাম। আহাদ ভাই, মিতু ভাবির কোনো খবর পেলেন? কোনো সূত্র? এই ফোনটা পেলাম, বন্ধ করা ছিল। বুঝতেই পারছেন, প্রথম ভাবনাতে যা আসে তা খুব বিপজ্জনক। আপনি মনে হয় আমাকে কিছু বলতে চাইছেন। হ্যাঁ, আমি মানে আমার মানে আমার তো হ্যাঁ আছে। আপনি নিঃসংকোচে বলুন, কোনো কিছু গোপন করবেন না প্লিজ। আমার কেন যেন মনে হচ্ছে মিতু ভাবির এভাবে হারিয়ে যাওয়ার উৎপত্তিটা এই বাড়ি থেকেই। তাই এই বাড়ির মানুষগুলোই তাকে খুঁজে পেতে সবচাইতে বেশি হেল্প করতে পারবে। ঠিক আমি না ভাইয়া, মানে আরমান ভাইয়ার সবাইকে কিছু বলার আছে। ভাইয়া? ভাইয়া কি বলবে? ভাইয়া কি বলবে সেটা সরাসরি ভাইয়ার মুখ থেকেই শোনা উচিত। কারণ না আমি এই ব্যাপারে সরাসরি কিছু বলে নির্লজ্জ হতে পারবো, আর না শপথ ভেঙে আমি কথাটা বলতে পারবো। পারমিতা, এখন এসব হেয়ালি করার সময় আমাদের নেই। আজ ইনভেস্টিগেশনে যাবে। সে মিতুর মোবাইল পেয়েছে, সেটা সে তদন্ত করে মিতুকে খুঁজে বের করবে। আর তুমি কিনা ওকে আটকে দিয়ে ধাঁধার মতো কথা বলছো। ধাঁধা বা হেয়ালি কোনোটাই না মা। আমি যেটা বলতে চাইছি সেটা এই তদন্তের জন্য জানাটা খুবই দরকার। ভাইয়ার কথাগুলো না শুনলে হয়তো আমরা আর কোনোদিনই মিতু ভাবিকে খুঁজে পাবো না। কেন? আরমান কি এমন কথা বলবে যে আর শুনলে? সেজন্যই আরমান ভাইয়াকে এখানে দরকার মা। আমি ওনাকে নিয়ে আসছি। মা, মা প্লিজ তুমি একটু শান্ত থাকো না। পারি নিশ্চয়ই কিছু না কিছু বুঝে ভাইয়াকে এখানে নিয়ে আসছে। আমার মনে হয় ইনভেস্টিগেশনে দেরি হয়ে যাচ্ছে। আরমান কি বলবে না বলবে তার উপরে মিতুকে খুঁজে পাওয়াটা নিশ্চয়ই ডিপেন্ড করছে, না তাই না? হ্যাঁ ম্যাডাম, দেরি যখন হয়েছে তখন আরেকটু হোক না। উনি কি বলতে চাচ্ছেন সেটাও তো আমাদের শোনা জরুরি। হাজার হোক উনি তো মিতু ভাবির হাজবেন্ড, তাই না? আরে আরমান ভাই, কেমন আছেন? চিনতে পেরেছেন? কে আপনি? হ্যাঁ, আপনি কে? চিনতে পারছেন না আপনি আমাকে? আমি আহাদ, ওই যে ছোটবেলায় আমি আর আপনি পার্কে খেলতাম। ছোটবেলায় আমি চোর হতাম, আপনি পুলিশ হতেন। আর আজকে আমি সত্যিকারের পুলিশ হয়েছি, আর আপনি। না না, আমি চোর না। আমিও পুলিশ, আমিও পুলিশ। সেজন্যই তো পুলিশকে আপনি কথাগুলো বলবেন ভাইয়া। আমাকে তখন যে কথাগুলো বললেন ঘরে মিতু ভাবিকে নিয়ে, সেগুলো একবার ওনাদেরকে বলুন ভাইয়া। বলবো বলবো? বলেন না ভাই, প্লিজ। আজ শোনো, মিতু না আমার বউ না, ইশতিয়াকের বউ। ইশতিয়াক আমার বন্ধু, মিতু আমার বউ না, ইশতিয়াকের বউ।
আরমান, কি বলছিস তুই এসব? হ্যাঁ? কি বলছিস? তোর মাথা ঠিক আছে? এই ওষুধ খাইনি, তুই ওষুধ খেয়েছিস আজকে? ঠিক বলছি, ঠিক বলছি, ঠিক বলছি আমি। মিতু আর ইশতিয়াক, ইশতিয়াক আর মিতু, ওরা ওরা আদর করে, ওরা ভালোবাসে, ওরা প্রেম করে, ওরা প্রেম করে। ওরা একসাথে নাই হয়ে যাবে, নাই 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 হয়ে যাবে ওরা। গয়না, সবগুলো গয়না নিয়ে আসবে তো? এবারে সবগুলো গহনা আর আমি, কি আসবে না নিতে? আসবো না আবার, আমি শুধু তোমার জন্য আসবো, শুধু তোমার জন্য। মিতু আর ইশতিয়াক, ওরা আমাকে অনেক কষ্ট দেয়, অনেক কষ্ট দেয়। ওরা পালিয়ে গেলেই ভালো, ওরা পালিয়ে গেলেই ভালো। এই জন্য আমি কাউকে কিছুই বলিনি, কিচ্ছু বলিনি। ভালো করেছি না? হ্যাঁ, ভালো করেছি না আলু? আমি চিন্তা করবেন না ভাইয়া, আপনাকে আর কেউ কিচ্ছু করতে পারবে না। আমার মনে হয় মিতু ভাবিকে খুঁজে বের করার আগে আমাদের ইশতিয়াককে খুঁজে বের করা উচিত। কারণ সকালবেলা আমি নিজেই মিতু ভাবির সাথে ইশতিয়াককে দেখেছি। কিন্তু কিন্তু এটা কিভাবে সম্ভব? ভাইয়া নিশ্চয়ই ভুল কিছু বলতে পারি। ভাইয়া একদম ঠিক বলছে ইরফান। আর ভাইয়া যা বলছে, যা বলতে চাইছে, তা যদি তোমরা আগে শুনতে তাহলে আজ আমাদের এই দিন দেখতে হতো না। যদি ভাইয়ার মুখের কথা, মনের ব্যথায় তোমরা একটু কান পাততে ইরফান, তাহলে বুঝতে পারতে কিভাবে দিনের পর দিন একটা সুস্থ স্বাভাবিক মানুষকে পাগল বানিয়ে দেয়া হচ্ছে। যদি ভাইয়ার মুখের দিকে একটু তাকাতে তাহলে বুঝতে পারতে দিনের পর দিন তার সাথে প্রতারণা করে চলেছে তারই বিবাহিত স্ত্রী। তোমরা শুধু নিজেদের নিয়েই ব্যস্ত থেকেছো ইরফান, নিজেদের মিথ্যা অহংকার আর অকারণ দম্ভে তোমরা এতই মেতে থেকেছো যে আরমান ভাইয়ার মতো সহজ সরল একটা মানুষের খোঁজ রাখতে পারো। আর পারোনি বলেই আজকে মিতু ভাবে নিখোঁজ। সাপ, সাপ, দুধ কলা দিয়ে আমি এতদিন সাপ পুষেছি, আমারই চোখের সামনে আমাকে আমাকে ছোবল মেরে গেছে মেয়েটা, আমি বুঝতে পারিনি। ভাবি, একটা প্রশ্ন, আরমান ভাইয়ের কাছে কি এসব কথার কোনো প্রমাণ আছে আপনার কাছে? প্রমাণ? একজন মেন্টালি আনস্টেবল মানুষ তার স্ত্রী সম্পর্কে বলছে, বলতে বলতে তার বুকের ভেতরটা দুমড়ে মুচড়ে যাচ্ছে, আপনি বুঝতে পারছেন না? এখন তাকে নিজের পক্ষে সাফাই গাইতে হবে, সত্য বলছে কিনা তার প্রমাণ দিতে হবে। হবে ভাবি,
কারণ শুধু মুখের কথায় পুলিশ কনভিন্স হলেও কোর্ট কখনো কনভিন্স হবে না। আপাতত পুলিশকেই কনভিন্স করতে চাই আমরা, কোর্টকে না। কারণ পুলিশ কনভিন্স হলেই তবে তারা মিতু ভাবির খোঁজ করতে আগে ইশতিয়াককে খুঁজে বের করবে, তাই না? মিতু ভাবির ফোনটা তো এখন আপনাদের কাছে, ডায়াল লিস্ট চেক করলেই বুঝতে পারবেন মিতু ভাবি কোন নম্বরে সব থেকে বেশিবার কথা বলেছেন। বাড়ি থেকে বের হওয়ার আগে শেষ কোন নম্বরটাতে উনি কথা বলেছেন। আমার মনে হয় এসব তথ্যই আরমান ভাইয়ের কথার প্রমাণ হিসেবে আপনাদের সামনে আসবে। আরেকটা কথা, ইশতিয়াকের কাছে মিতু ভাবির একটা বাজে ভিডিও রয়েছে, সেটাও আরমান ভাইয়ের কথার প্রমাণ হিসেবে সাক্ষ্য দেবে কোর্টে। কিন্তু আহাদ ভাই, কোর্টে যাওয়ার আগে আমাদের খুঁজে বের করতে হবে মিতু ভাবিকে, আর মিতু ভাবির খোঁজ পেতে হলে আগে বের করতে হবে ইশতিয়াককে, তাই না? আপনি ঠিকই বলেছেন। মিতু ভাবিকে পাওয়ার জন্য এখন ইশতিয়াকই হচ্ছে আমাদের স্পেশাল ক্লু। ইশতিয়াকের ফোন এখনো বন্ধ। সেটাই তো স্বাভাবিক ইরফান। আচ্ছা, আপনারা কি কেউ ইশতিয়াকের বাসা চেনেন? ওনার চেম্বারটা আমি চিনি। তাহলে চলুন দেখি একটা চেম্বার আছে কিনা। চলুন। বাড়ি চলো, আমিও তোমাদের সাথে যাচ্ছি। মা, তুমি কোনো চিন্তা করো না, আমি ভাবিকে নিয়েই ফিরবো। চলো, আসেন। কে? মিতু? হ্যাঁ, আরে ওর কি করবেন তার আমি কি জানি, ও তো এখন আপনার জিনিস। ভাগনা, তোমার টাকা কম পড়ে নাই তো? কি যে বলেন না মামা, এই মেয়েকে দিয়ে যে আমি 5 লাখ টাকা পাবো এটা তো আমি কল্পনাই করিনি কখনো। সম্ভবত ইশতিয়াকের লোকেশন পাওয়া গেছে। আমাদের ইনফর্মার ওর মতো একজন লোককে নাকি দেখেছে। মিতু ভাবি ছিল ওর সাথে? আমি কনফার্ম এই রেল লাইনটা নাইমা এই গলির ভিতরেই ঢুকছে। ওর হাতে বড় একটা ব্যাগও আছে। তাহলে গেল কোথায়?